নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে হাজির হয়েছেন এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে কথা বলবো, জানবো নতুন বাংলাদেশ তাদের কাছে প্রত্যাশা কী, এবং সেই সঙ্গে বিপিএলের মাস্কট উন্মোচন হবে, থিম সং উন্মোচন হবে, বিপিএল সম্পর্কে তাদের কাছে জানতে চাইবো। প্রথমে যার সঙ্গে কথা বলবো, নামটা জানতে চাই শুরুতে। নিশাত উলফাত চাঁদ, উইকার্ন সানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025, এখানে আসতে পেরে কেমন লাগছে? আপনার চোখে নতুন বাংলাদেশটা আসলে কেমন হওয়া উচিত? জি, এখানে আসতে পেরে আমি অনেক লাকি ফিল করছি। আমার যিনি শিক্ষক আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের কলেজ থেকে 5 জন, আমরা এখানে আসতে পেরে খুবই লাকি। আর নতুন বাংলাদেশ আমরা যেভাবে দেখতে চাই যে সবাই আসলে মানে নিজের প্রাণ থেকে সব কিছু মানে নিজের সবটুকু দিয়ে যাতে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করার জন্য সবাই যাতে মানে অনেক উজ্জীবিতভাবে কন্ট্রিবিউট করতে পারে, সবাই নিজের থেকে যতদূর পারে সবাই যাতে ওভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করে, এটাই আমি চাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে এক ঝাঁক ইয়াংস্টার আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত আছেন, তামিম ইকবাল আছেন, মুশফিকুর রহিম আছেন, সেই সঙ্গে আমাদের উপদেষ্টা, তিনিও একজন ইয়াংস্টার, মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি আছেন। নিশ্চয়ই কথা হয়েছে এবং দেখা হয়েছে, তাদের সাথে মিট আপটা কতটুকু এনজয়েবল ছিল? তাদের সাথে মিট আপটা অনেক বেশি এনজয়েবল ছিল। আসলে তাদেরকে ওভাবে পার্সোনালি কখনো দেখা হয়নি, এটা আসলে বলা যায় এক ধরনের ছোটোবেলার স্বপ্ন। তাদেরকেই শুধু টিভি স্ক্রিনে দেখা হয়েছে ছোটোবেলা থেকে, আজকে সামনাসামনি দেখতে পেরে তাদের সাথে কথা বলতে পেরে জিনিসটা অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড উই আর ভেরি লাকি টু বি এবল টু ডু দিস। পরে যার সঙ্গে কথা বলবো, নামটা আগে জেনে নিই। আমার নাম সারা মালিয়া সাইম, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর। তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে নিশ্চয়ই বন্ধুদের সাথে এসেছেন, আপনাদের টিচার ছিলেন, যাদের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে সেলফি তোলা হলো, কতটুকু উপভোগ করছেন সময়টা এখানে? সত্যি বলবো, আমি ছোটবেলা থেকে ক্রিকেট খুব পছন্দ করি, আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান। প্রিয় ক্রিকেটারকে? প্রিয় ক্রিকেটার আমার হচ্ছে সব ক্রিকেটারকে আমার ভালো লাগে, বাট আসলে অ্যাট্রাকশন আছে নাজমুল হোসেন শান্তর প্রতি, অ্যান্ড আমার মুশফিকুর রহিমকেও অনেক ভালো লাগে, তামিম ইকবাল, তারা সবাই সবার সঙ্গে ছবি তোলা হয়েছে। হ্যাঁ, সবার সঙ্গে ছবি তোলা হয়েছে, সবার সঙ্গে কথা বলা হয়েছে, অ্যান্ড আই এম ভেরি লাকি টু সে দ্যাট, বিকজ ইটস আ ড্রিম। লাইক এটা একটা ছোটোবেলার স্বপ্ন ছিল, আমি এখন ক্রিকেটারকে দেখা করবো, অ্যান্ড এখন তারা আমার সামনে, তাদের সাথে আমি ফ্রিকোয়েন্টলি কথা বলতে পারলাম, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। অবশ্যই চমৎকার অভিজ্ঞতা। সামনে বিপিএল শুরু হতে যাচ্ছে, আজকে বিপিএল এর মাস্কট উন্মোচন হবে, থিম সংটা আমরা জানতে পারবো। বিপিএল এ কোনো টিম সাপোর্ট করা হয় কিনা এবং বিপিএল দেখা হয় কিনা মাঠে গিয়ে? আমি বিপিএল প্রচুর দেখি, অ্যান্ড আমার মেইনলি আমার নানি বাড়ি হচ্ছে রংপুরে, তো সেই হিসেবে হ্যাঁ, রংপুর রাইডার্সের প্রতি খুবই অ্যাট্রাকশন আছে আমার। প্লাস আমি যেহেতু ঢাকায়, আমার দাদি বাড়ি ঢাকায়, অ্যান্ড ঢাকা ডাইনামিক্সকেও ভালো লাগে, তার সাথে সিলেট স্ট্রাইকার্সদেরকেও ভালো লাগে, বিকজ সিলেট জায়গাটা আসলে অনেক সুন্দর, তাই দেখে। অবশ্যই আমরা একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এবং আজকে প্রোগ্রামটাও সেটাকে উপযোগ্য করেই হচ্ছে। নতুন বাংলাদেশটা আপনার কাছে কেমন? এই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশাটা কি? আসলে আমরা যে সিচুয়েশন থেকে এখন এসেছি, আমরা তো জানি আমাদের সিচুয়েশন কতটা ভয়ঙ্কর ছিল, অ্যান্ড ইট ইস নাও আওয়ার লাক টু চেঞ্জ ইট। আমাদেরকে নিজেদেরকে নিজেই ঠিক রাখতে হবে। আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকতে পারেন, তাহলে আপনি দেশটাকে ঠিক করতে পারবেন। এখন সবাইকে সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে, আপনি ডিপেন্ডেন্ট হইতে পারবেন না কারোর উপর, এটা পুরাটাই আপনার উপর। নিশ্চয়ই আমরা তারপরে যার সঙ্গে কথা বলবো, তার নাম লেখা আছে লাবিব, রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আসা হয়েছে। আজকের আবহাওয়াটা কেমন দেখছেন এবং ক্রিকেট দেখা হয় কিনা, এবং যে কথাটা সবাইকে, বাকি দুজনকেও জিজ্ঞেস করলাম যে নতুন বাংলাদেশটা আসলে কেমন প্রত্যাশা, অনেক কিছু ঘটে গিয়েছে, এখন নিশ্চয়ই আমাদেরকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। জি, আমার মতে বাংলাদেশে প্ল্যানিং অনেক রকম করা হয়েছে। আগেও যেরকম দেখেছি ডিজিটাল বাংলাদেশ 2021, এখন ভিশন 2041 চলছে, কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ঠিকমতো হচ্ছে না। আমরা ঠিকই প্ল্যানিং করছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আমাদের ইমপ্লিমেন্টেশন বেশি ফোকাস করতে হবে, যেন আমরা মডার্ন যে ওয়ার্ল্ডটা আছে আমরা তার সাথে মানিয়ে চলতে পারি। অ্যাবসলিউটলি। এবং সেই সঙ্গে ক্রিকেটার যারা এসছেন তাদের সঙ্গে সেলফি তোলা হয়েছে, সেই ব্যাপারটা কতটুকু আনন্দদায়ক ছিল, এবং আপনার যারা বন্ধুরা এসছেন সবাই মিলে ক্রিকেট দেখা হয় কিনা? বিপিএলটা নিশ্চয়ই মাঠে গিয়ে দেখবেন। জি, অ্যাজ এ ক্রিকেট লাভার কান্ট্রি আমরা তো অনেকেই ক্রিকেট দেখি, প্রায় 2012 সাল থেকেই দেখা হচ্ছে। সো তাদেরকে দেখে একটা নতুনই একটা নস্টালজিক একটা মোমেন্ট হয়ে যাচ্ছে। মুশফিকুর রহিম ভাইকে দেখে, তামিম ইকবাল ভাইকে দেখে, আমাদের ক্যাপ্টেন ভাইকে দেখে, সো এটা একটা নস্টালজিক মোমেন্ট আই উইল সে, অ্যান্ড দ্যাটস অল। সবাই শুধু ছেলেদের কথা বলছে,
মেয়েদের ক্রিকেটারও এসছেন, আমরা জাহানারাকে দেখেছি, জ্যোতিকে দেখেছি, নিশ্চয়ই সেলফি তোলা হয়েছে, কথা হয়েছে, কি কথা হলো, কতটুকু এনজয় করেছে? আপনাদের সাথে কথা হয়নি আমাদের, যেরকম সবাই শুধু ছেলে ক্রিকেটারদের কাছেই যাচ্ছে, মেয়েদের কাছে যাচ্ছে না কেউ? বিকজ আমরা যাই বলি না কেন আমাদের সব কিছুতে হচ্ছে আমাদের যেরকম ওমেন্স ক্রিকেট টিম বা ওমেন্স ফুটবল টিম যেটাই বলেন আপনি, সব কিছুতে ওমেন্সদেরকে জিনিসটা আন্ডাররেটেড থেকে যায়, ওরা নিশ্চয়ই এটা অলওয়েজ আন্ডাররেটেড থেকে যায়, এটা আমাদের কালচার এরকম হয়ে গিয়েছে। সো আমাদের ক্রিকেট যখন খেলা দেখা হয় তখন আমাদের লাইক ছেলেদের ক্রিকেট দেখা হয়, সো মেন্স ক্রিকেট টিম যখন দেখা হয় এরকম ওয়ার্ল্ড কাপ মেন্স আমরা বেশিরভাগ সময় দেখি, অ্যান্ড ওমেন্সটা আমরা অলওয়েজ দেখতে চাই না, বাট সামনে আসলে আমরা চ্যানেল সরাই ফেলি। সো এটাই। এই মানসিকতাটা নিশ্চয়ই বদল হওয়া জরুরি। আমরা যে নতুন বাংলাদেশ খুঁজছি সেখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই সমান সুযোগটা দিতে হবে, সমান সম্মানটা দিতে হবে। হ্যাঁ, আমাদের এই সুযোগটা, এই জিনিসটা আমাদের সবারই চেঞ্জ করা উচিত, মেন্টালিটি চেঞ্জ করা উচিত। আমাদের নতুন বাংলাদেশে আমাদের সবার মেন্টালিটি চেঞ্জ করা উচিত, কজ আমরা সবাইকে সেমভাবে আমাদের দেখা উচিত। অ্যান্ড প্রচুর ইতিবাচক কথা, আশার কথা আমরা শুনছিলাম। আমাদের ভবিষ্যৎ এরাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে এদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তারা যে কথাগুলো বললেন, যদি সাম আপ করতে চাই, যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ তারা চায় এবং প্রত্যেকের সেখানে আলাদা আলাদা রোল আছে, সেই রোল অনুযায়ী সবাই কাজ করতে প্রস্তুত। এখন শুধুই শুরুর অপেক্ষা, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে তারুণ্যের জয়গান, এটা চলতেই থাকবে, এই প্রত্যাশা আমাদের সবারই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.